হাবের প্রাদুর্ভাব কমছেই না। গতকাল পর্যন্ত ২৪ ঘন্টা যে হিসেব, সেখানে সারা দেশে ৭ শিশু মারা গেছে এবং এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০১ জনে। এছাড়া আক্রান্ত হয়েছে হাজারের উপরে। আজকের পরিস্থিতি জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকবি হিমেল মাহবুব। হিমেল, আজকে হাবের পরিস্থিতি একটু বলবেন আমাদেরকে। এবং আমরা একটু আগে তাপপ্রবাহের কথা বলছিলাম, এই যে তাপপ্রবাহ বাড়ছে, এতে আসলে হাবের পরিস্থিতি আরো খারাপ হতে পারে কিনা, চিকিৎসকরা আসলে কি বলছেন, হাসপাতালগুলোর ব্যবস্থাপনা নিয়ে আমাদেরকে একটু জানাবেন হিমেল। আসলে তাপের সাথে হামের কোনো সম্পর্ক রয়েছে কিনা এই বিষয়ে চিকিৎসকরা কোনো কিছু এখনো বলেননি। তবে আপনি যেহেতু প্রশ্ন করলেন, আমি নিশ্চয় এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। তবে এই যে গরম বাড়ার কারণে কিন্তু ডায়রিয়া সহ গরমজনিত যেসব রোগ রয়েছে, হামের পাশাপাশি সেই সব রোগীরাও ভর্তি হচ্ছে। আর হামের বিষয়ে যে তথ্য, আমি যেহেতু এখন আছি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে, এখানে গত ২৪ ঘন্টায় ২০ শিশু হাম আক্রান্ত হয়ে হাম ও এর উপসর্গ নিয়ে এখানে ভর্তি হয়েছে এবং একজন শিশু মারা গেছে। এবং এই সময় এসেও কিন্তু গতকালকেও দুজন এই হাসপাতালে মারা গেছে, তার আগের দিনও কিন্তু দুজন মারা গেছে। মোট এই হাসপাতালে ১৫ই মার্চ থেকে শুরু করে এই পর্যন্ত মোট ৩৯ শিশু মারা গেছে। এবং আপনি যেটি বললেন যে ৬০১ জন মারা গেছে, ৮০ দিনে হামের যে রেকর্ড, প্রায় ৮৪,০০০ শিশু হাম ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছে। এবং সেখান থেকে কিন্তু মাত্র চিহ্নিত হাম শনাক্ত হয়েছে মাত্র ৯,৫০০ শিশুর। তার মানে বেশিরভাগ রোগীদের পরীক্ষা করা যায়নি। এখন যে বিষয়টি হয়েছে, হামের পাশাপাশি অন্যান্য রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় দেখেন যে অনেক রোগীর চাপ কিন্তু বাড়ছে এবং রোগীরা এখানে কিন্তু ভর্তির জন্য বসে আছে। আমি যদি একটু কথা বলতে চাই, আপনি কেন এসছেন? আমার ছেলে নিয়ে আসছে এখানে, এখন একটু ভালো দিকে আছে, কিছু নিয়ে ছিল। তার কি ভর্তির জন্য নিয়ে আসছেন? জি 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 জি। ভর্তি করাইতে পারছেন? জি। রোগী দেখাইতে আসছি। দেখাতে পারছেন? দেখানো হয়েছে কিন্তু ভর্তি করতে পারিনি এখনো। কি বলছে? বলছে যে বেলা ২টার পরে দেরি হবে এরকম। হ্যাঁ। আপনার আমার ওই নাতিনকে নিয়ে আসছি ভর্তি করার জন্য এখানে। কি হচ্ছে? তাহার রক্তে ইনফেকশন ধরা পড়ছে। আমি একটু দেখাতে চাই, দেখেন যে যেখানে এখানে বসার জন্য যে সিট রেখেছে, সেখানে বসতে না পেরে এক মা তার ২ শিশু নিয়ে ফ্লোরে বসে রয়েছে। আপনি কোথা থেকে এসেছেন? কি হয়েছে? আমার বাচ্চাদের সমস্যা, বড় বাচ্চার। আচ্ছা, নারায়ণগঞ্জ পাগলা থেকে আসছে। ডাক্তার কি বলছে? ভর্তি লাগবে? হ্যাঁ, এমার্জেন্সি ভর্তি বলছে। বসে আছেন কেন? এখানে ভর্তি হয়নি? না, বলছে ৩টার পরে। কালকেও ভর্তির জন্য বলছে, ভর্তি হয়নি। আজকে আবার আসতে বলছে, আসছি বলছে ৩টার পরে। শুনছিলেন রাকিব, এক মা তার শিশুকে তার ভর্তির প্রয়োজন, ডাক্তাররা বলেছে এখানে, গতকালকে এসেছিলেন, ভর্তি করাতে পারেনি, আজকেও এসেছে এবং বলেছে। এবং হিমেল, আপনার মাধ্যমে আমরা আসলে শিশু হাসপাতালের ছবিটা দেখে নিলাম। নিশ্চয়ই পরে যখন কথা হবে অন্য কোনো হাসপাতালের আপডেটও আপনার কাছ থেকে পাবো এবং এই সংক্রান্ত নানা বিষয়ের উত্তর হয়তো জেনে যেতে পারবো আপনার কাছ থেকে। সহকর্মী হিমেল মাহবুব যুক্ত হয়েছিলেন, রাজধানী শিশু হাসপাতাল থেকে বলছিলেন।